আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য ত্রিকোণমিতি ক্লাসটি করব। আমরা এই ক্লাসে সম্পূর্ণ ত্রিকোণমিতি চ্যাপ্টারটিকে যত এমসিকিউ আসে, ঠিক আছে, যত এমসিকিউ ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য আসার মতো, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা এমসিকিউ এ যাওয়ার আগে একটু ইম্পর্টেন্ট কিছু সূত্র, জাস্ট একটু রিলেশনগুলো একটু দেখে নেব। চলো আমরা একটু রিলেশনগুলো দেখে নেই। দেখো, আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে মেইনলি অ্যাপ্লাই করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সাইন, কজ, ট্যান, কট, কোসেক, সেক, এই ছয়টা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে এগুলো আমরা অ্যাপ্লাই করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এগুলো দিয়ে আমরা সাইন লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হচ্ছে তোমার কজ, তো এই জিনিসগুলা আমরা একটু দেখব। তার আগে এর থেকেও যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলা সেগুলো একটু দেখার চেষ্টা করব। চলো একটু আমরা দেখে নিই। দেখো, আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। তোমরা অলরেডি এগুলো জানো, তবু আমি কেন বলতেছি, এর কারণ হচ্ছে যে আমরা যেগুলো এমসিকিউ দেখবো এখন, এগুলোতে সব থেকে বেশি ইউজ করব আমরা এই রিলেশনগুলো। এর সাথেই যেগুলো ইউজ করব সেগুলোর মধ্যে দেখো, আমরা জানি সাইন, যদি থেটা বলি, সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কোসেক থেটা, ট্যান থেটা ইকুয়াল টু 1 বাই কট থেটা, সেক থেটা ইকুয়াল টু 1 বাই কস থেটা। আমরা এগুলো অ্যাপ্লাই করব। এর সাথে আরো দুই একটা দেখার চেষ্টা করি। আমরা জানবো যে ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা, ঠিক একইভাবে কট থেটা এর উল্টো, মানে রিসাইপ্রোকাল, ঠিক আছে। চলো আমরা এই জিনিসগুলো এট এ গ্লান্স দেখে নিলাম, যাতে করে আমরা এমসিকিউ এ খুব একটা প্রবলেমে না পড়ি, খুব স্মুথলি আমরা সেগুলো সমাধান করতে পারি, ঠিক আছে। চলো দেখো, আমরা 1 নাম্বার প্রবলেমে কি বলছি, বলা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 4/3। তাহলে ট্যান থিটা সমান কি সেটাকে চিন্তা করো। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো চলো আমরা একটা ছোট্ট একটা ত্রিভুজ দেখি। আমরা এই ত্রিভুজটা দেখলাম, এটা আমাদের 90 ডিগ্রি। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের এই যে রেখা, এই রেখাটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের লম্ব। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হবে আমাদের কত, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এর রুট ইকুয়াল টু রুট 25 ইকুয়াল 5। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি 5 একক। এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বলছে কোসেক থিটা। তাহলে আমরা জানি কোসেক থিটা ইকুয়াল, আমি কি লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল কি লিখতে পারি, সাইনের উল্টা। তো সাইন কি ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমি কি লিখবো, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 5, লম্ব কত 4। তাহলে আমাদের অ্যান্সার কত, 5/4। খুব ইজি ছিল না এটা, অনেক ইজি। জাস্ট শুধু তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু মাথায় রাখো আর সলভ করো। এরপর দেখো 2 নম্বর বলা হচ্ছে একটা ত্রিভুজ দেয়া আছে, বলা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল এর মান কত। এটা বেশি সোজা করে ফেলছে, বুঝছো কি রকম সোজা। দেখো, আমরা ট্যান থিটা মানে কি জানি, আমরা ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা সমান জানি আমরা লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি আমি জানি, তাহলে লম্ব এখানে কত 4, ভূমি কত 3, তাহলে 4/3, 4/3, এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট ম্যাথ। এই ম্যাথটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যান থিটা ইকুয়াল টু 5/2 হলে কট স্কয়ার থিটা এর মান কোনটি। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে ট্যান থিটা আর এর উল্টা হচ্ছে আমাদের কি, কট থিটা, তাই তো। তাহলে আমি কট থিটার মানটা এখান থেকে ইজিলি বের করে নিতে পারি, 1/10
tan থিটা। ওকে, তাহলে 1 tan থিটার মান কত 5/2, 5/2। তাহলে এটা যদি আমি উল্টায় দিই তাহলে হবে 2/5, তাহলে সেটা আমরা লিখতেছি 2/5। ওকে, এখন তোমাকে কি বলা হচ্ছে cot a স্কয়ার থিটা। তাহলে cot থিটা আমি পাইলাম, এটাকে যদি আমি এখন স্কয়ার করে দেই তাহলে কি পাবো, cot স্কয়ার থিটা 4/25, 4/25, 4/25, এটা আমাদের অ্যান্সার। ওকে, সামনে যাও। বলা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত। এইরকম ম্যাথগুলা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। শুধু এইটা আমি আসবে এইরকম বলছি না, এইরকম রিলেশন দিয়ে যে ম্যাথগুলো আমাদের বা এমসিকিউ গুলো আছে সেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। কি করে দেখো, আমরা অলরেডি একটা রিলেশন জানি। কি জানি, কোসেক এ স্কয়ার থিটা মাইনাস cot a স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এটা অলরেডি আমাদের নন। তাহলে আমি যদি এইটাতে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারবো, কোসেক থিটা প্লাস cot থিটা। ওকে, এবার আরো কি লিখতে পারবো, ইন্টু কোসেক থিটা মাইনাস cot থিটা ইকুয়াল কত 1। এখন আমি কি করব, আমি এই অংশটাকে এই পাশে ভাগ করে দেব। এর কারণ কি, এই অংশের মান আমাদের জানা, তাহলে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে আমি লিখি কোসেক থিটা প্লাস cot থিটা ইকুয়াল 1 ওভার কোসেক থিটা মাইনাস cot থিটা। ওকে, তাহলে আমি যদি লিখি এখন এটার ভ্যালু কত দেয়া আছে 4/3, 4/3। ওকে, তাহলে আমার আনসার কত হবে এখানে 3/4। তাহলে আমি এটা ডাইরেক্ট লিখতে পারি 3/4। ঠিক আছে, তাহলে আমার আনসার, এই অংশের আনসার কত 3/4। তাহলে আমার অ্যান্সার কোথায় 3/4। এখন এই এমসিকিউটা একটু শর্টকাট চিন্তা করুন। কি করে চিন্তা করবা, এই ফর্মুলাটা আরো একটা যে আমরা ফর্মুলা জানি সেটা কি, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এইটা এবং ওইটা জানি। তো এই দুটার ক্ষেত্রে যদি তোমার সেক থিটা প্লাস tan থিটা দেয়া থাকে ইকুয়াল সামথিং দেয়া থাকে, ওই অংশটাকে যদি মাইনাস বের করতে বলে তাহলে জাস্ট উল্টাই দেবো আমি। কি কথা বুঝতে পারলা, মানে জাস্ট উল্টাই দেবো। দেখো আমরা কি করে ডিরেক্ট বের করি, বলা হলো যে 4/3 দেয়া আছে, তো বললাম আমরা যেহেতু জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1, তাহলে আমাদের মাইনাস দেয়া আছে প্লাস বের করতে বলছে, কি করব জাস্ট উল্টাই দেবো। উল্টাই দিলে কত হবে 3/4, অ্যান্সার 3/4। সিমিলার অ্যান্সার তুমি ওই বড় প্রসিডিউরও করতে পারো, এটাও করতে পারো। এখন বড় প্রসিডিউরে তুমি কখন করবা সেটা ডিপেন্ড করবে মার্কের উপর। যেমন তোমার যদি কতে আসে, সিকিউ কতে চলে আসছে, বলা হচ্ছে এটা দেয়া আছে ওইটার মান কত, তাহলে তুমি তো ডিরেক্ট লিখে দিতে পারবে না যে 3/4। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই সূত্র অ্যাপ্লাই করে দেখাইতে হবে যে আমি অ্যান্সার এটা, তোমার জানা থাকবে যে অ্যান্সার এটা, কিন্তু জাস্ট শুধু বের করে দেখাবো। ওকে, দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, কোসেক এ ইকুয়াল a বাই বি হলে tan a ইকুয়াল হোয়াট। তো আমাদের সব থেকে বড় অস্ত্র কি, সব থেকে বড় অস্ত্র আমাদের ত্রিভুজ। আমি যদি ত্রিভুজ আঁকতে পারি, ওখান থেকে tan cot কোসেক সেক যাই বের করতে বলুক, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তো চলো আমরা একটা ত্রিভুজ আঁকি, এটা একটা ত্রিভুজ। ওকে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এখানে বলা হচ্ছে কোসেক এ ইকুয়াল টু a বাই বি। তাহলে কোসেক সমান কি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তাহলে অতিভুজ কত a, লম্ব কত b। তাহলে এখন আমি যদি এইটা বের করতে চাই ভূমি, তাহলে রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এইখান থেকে আমি যদি এখন tan a বের করতে চাই তাহলে আমি কত পাবো, চিন্তা করো, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমি। তাহলে আমি লিখি
বি ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোথায়? আমাদের অ্যান্সার বি রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলা? মানে সব থেকে বড় অস্ত্র আমাদের ত্রিভুজ। তুমি ত্রিভুজে শুধু খুঁজে বের করবা আর জাস্ট দেখো। এই ম্যাথটাতে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের ফর্মুলা যেগুলো জানা আছে সেগুলো কি করব, জাস্ট উল্টায় দেবো। তো চলো উল্টায় দিই। কি করব? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2। তাহলে তুমি কি জানো অলরেডি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, এরপর ডিভাইডেড, তারপর উল্টে দেয়া। তুমি আগেই উল্টে দাও, মানে ডিরেক্ট কথাবার্তা আমরা শেষ করে দেবো। তো ডিরেক্ট যদি আমি লিখি তাহলে কত হবে অ্যান্সার? এই অংশটুকুর অ্যান্সার, এই অংশটুকু ডিরেক্ট অ্যান্সার। ডিরেক্ট আমি অ্যান্সার লিখছি এই অংশটুকু। তাহলে অ্যান্সার কত হবে? 2/5। ঠিক আছে, তাহলে অ্যান্সার 2/5 আমাদের এইটা অ্যান্সার। ওকে, চলো সামনে দেখো। এখানে অনেকগুলো বাংলা কথা লেখা আছে, একটু আমরা পড়ি। বলা হচ্ছে এবিসি ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার হলে সাইন সি এর মান কত? আচ্ছা আমরা একটু আঁকি, ঠিক আছে? আমাদের ইনফরমেশন যা দেয়া আছে আমরা ইনফরমেশন অনুযায়ী একটু আঁকার চেষ্টা করি। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, কারণ বলাই আছে এটা সমকোণ। সমকোণ আমাদের বি, এটা অবশ্যই 90 ডিগ্রি। এরপর বলা হচ্ছে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে আমি এটাকে এ দিলাম, এটাকে সি দিলাম। এ বি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। বিসি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন বলো তোমাকে কি বের করতে বলছে? সাইন সি। তাহলে সাইন সি, তুমি এই অ্যাঙ্গেলটার রিসপেক্টে তুমি সাইনের মানটা বের করবা। এখন সাইন মানে তুমি কি জানো সেটা হচ্ছে এখন বড় ব্যাপার। সাইন মানে তুমি জানো যে সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব কোথায় আমাদের? 3, অতিভুজ কত হবে এটা আমরা বের করে নিব। তাও আমরা পিথাগোরাস যদি এখন অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 25 এর রুট ওভার, তাহলে 5। তাহলে আমাদের এখানে লিখলাম 5। তাহলে আমরা লিখে ফেলি সাইন সি ইকুয়াল 3 ডিভাইডেড বাই 5। ওকে, 3 ডিভাইডেড বাই 5, এটা আমাদের আনসার। দেখো এই ম্যাথটা যদি তোমাদের পরীক্ষায় আসে, এখন তোমরা যে 9 নম্বর ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবা, এটা আমি নিশ্চিত। কি করে চিন্তা করবা? আচ্ছা sec থিটা ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস 1। অনেকে আবার করবা কি, মান খোঁজা শুরু করে দিবা যে x এর কোনো মানটা আছে কি না। ভাইয়া এটা চিন্তা করার কোনো কারণ নেই। তুমি মাথায় রাখবা যে sec মানেটা কি। sec মানেটা কি? মানে আমি ত্রিভুজ আঁকার চেষ্টা করবো, একটা জাস্ট একটা ত্রিভুজ চিন্তা করবো। তাহলে দেখো sec মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে তুমি এখান থেকে যদি ত্রিভুজটা আঁকতে পারো তাহলে তুমি লম্ব বের করতে পারবা। লম্ব পাইলে tan sin cot হোয়াটএভার যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই বের করতে বলো, তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, চলো দেখি আমরা একটু আঁকি। দেখো এটা একটা আমাদের ত্রিভুজ, আমি এর রেসপেক্টে চিন্তা করলাম এটা থিটা। তাহলে দেখো sec থিটা, তাহলে এটা আমাদের অতিভুজ x স্কয়ার প্লাস 1, ভূমি আমাদের দেয়া আছে 1, কারণ এর নিচে নাই কিছু মানে কি অবশ্যই কিছু একটা আছে, সেটা হচ্ছে আমাদের কত আছে? 1 আছে। কি বুঝছো? তো আমরা এইভাবেই চিন্তা করে নিছি এটা হচ্ছে 1। তাহলে আমরা ওটা মিশিয়ে দিলাম। এখন দেখো তোমাকে বের করতে হবে লম্ব। তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে লম্ব আর ভূমির বর্গের যোগফল ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, তাই তো? তাহলে এখন আমি যদি এটা বের করতেছি তাহলে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার এর উপর রুট। তাহলে আমরা একটু করে ফেলি, রুট ওভার x স্কয়ার প্লাস 1 তার রুট স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে x স্কয়ার এখানে x আসবে। তার মানে আমাদের এটা কত হচ্ছে? শুধুমাত্র x। তাহলে এই যে অংশটুকু এই ত্রিভুজ থেকে
তুমি কি বের করবা? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এক্স, অ্যান্সার আমাদের এক্স। ঠিক আছে, দেখো আমাদের পরবর্তী ম্যাথ। এই অংশ থেকে আমরা শুরু করব আমাদের রিয়েল যে সূত্রগুলো। রিয়েল সূত্র বলতে কি বোঝাচ্ছি, যে তোমার সাইন, অতিভুজ, লম্ব, ভূমি এগুলো আর অ্যাপ্লাই কম করার চেষ্টা করব আমরা, কারণ 2-3টা ত্রিকোণমিতিক অনুপাত যোগ আকারে থাকলে আমরা চেষ্টা করব একই রকম ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাওয়ার, অথবা যেটা বের করতে বলছে আমাকে সেই দিকে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে যা দেওয়া, কি দেওয়া আছে সেটা প্রথমত জানা, এরপর কি বের করতে হবে সেইটা জানা। ঠিক আছে, দেওয়া এবং জানা আছে, মানে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এটা যদি আমার জানা থাকে তাহলে তুমি ইজিলি ম্যাথ সলভ করতে পারো, ইজিলি সলভ করতে পারো, বিশ্বাস রাখো। ঠিক আছে, দেখো আমরা সেক আমাদের বের করতে বলছে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। এখানেও আবার অনেকগুলো ত্রিকোণমিতিক অনুপাত তোমরা দেখতেছো, তাই তো? তাহলে আমরা দেখো, আমরা প্রথমত একটু লিখি বলতে আমরা এইটাকে একটু লিখি 1 বাই কস থিটা, tan মানে কত? সাইন বাই কস ইকুয়াল কত? 2। এটা আমরা লিখলাম। এখন দেখো আমি একটু যদি লসাগু করি, লসাগু করলে কস থিটা আর উপরে আসবে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল 2। আমাকে মান বের করতে বলছে 1 প্লাস সাইন থিটা, এই অংশটুকু। তাহলে আমি কি করব? 1 প্লাস সাইন থিটাকে রেখে দেব, 2 এর সাথে কস থিটা আর গুণন করব। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের জাস্ট এইটুকু। অ্যান্সার কোথায়? 2 cos থিটা। এই যে আমাদের 2 cos থিটা অ্যান্সার। কি বুঝতে পারলা? এখানে শোনো একটা কথা বলি, এখানে আমাদের আরো কিছু বের করতে বলতে পারতো। কি বের করতে বলতে পারে? শুধুমাত্র তোমাকে এটাও বলতে পারে যে জাস্ট সাইন থিটা ইকুয়াল টু হোয়াট, সাইন থিটা ইকুয়াল টু হোয়াট। তুমি এতগুলো ম্যাথ অলরেডি 9টা ম্যাথ করার পর তোমার মাথায় এক ধরনের চিন্তা জন্মে গেছে যে যাই করুক না কেন সাইন কস ট্যান কট এগুলোর সাথে কি করব? লম্ব, অতিভুজ, ভূমি এগুলোর সাথে আমি একটা রিলেট করব। কিন্তু না, যদি একাধিক ত্রিকোণমিতিক অনুপাত যোগ আকারে, গুণ আকারে, বিয়োগ, ভাগ যাই থাক, আমরা চেষ্টা করব কি দেওয়া আছে এবং কি বের করতে হবে এই অংশটুকু জানার। সবসময় এটা, এই কথাটুকু একবার মাথায় ঢুকায় নেব। ওকে, তাহলে আমরা সেই অনুপাতে বের করে নিলাম। যদি তোমাকে বলা হয় সাইন থিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে জাস্ট তুমি কি করবা? জাস্ট এই 1টাকে ধরে নিয়ে এই পাশে মাইনাস করে দিবা, জাস্ট মাইনাস করে দিবা। ওকে, দেখো এখানে কি বলা হচ্ছে? সাইন থিটা রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? সাইন থিটা রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হোয়াট? এখন কথা হচ্ছে যে আমি এই অংশটুকুর কি মান জানি? এই অংশটুকুর কি মান আমি জানি? জানি কি না? অবশ্যই জানি। কিভাবে জানি? দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমার অলরেডি জানা। তাহলে আমি কি এটা বের করতে পারি না? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা সেকটাই পাশে লিখি একটু, সেক স্কোয়ার থিটা। তাহলে এটা কি আমি লিখতে পারি না? সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি এটা লিখতে পারি তো, তাই তো? যদি লিখতে পারি তাহলে এই অংশটুকু সমান আমি কি লিখব? এই অংশটুকু সমান আমি লিখব সেক থিটা। তাহলে আমার অ্যাকচুয়ালি মান বের করতে হবে কার? অ্যাকচুয়ালি মান বের করতে হবে সাইন থিটা ইনটু সেক থিটা ইকুয়াল হোয়াট? সাইন থিটা ইনটু সেক থিটা ইকুয়াল হোয়াট? তাহলে চলো আমরা এই অংশটুকুরে মান বের করি। দেখো বলা হচ্ছে সাইন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। যদিও এটা বলে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এইটাই। তাহলে আমরা লিখি সাইন থিটা, সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, এটা ইকুয়াল টু কত? ট্যান থিটা। মানে কি? জি না? তাহলে ট্যান থিটা কোথায়? ট্যান থিটা, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন একটা কথা বলি, দেখো এই ম্যাথগুলা তুমি যদি মনে করো যে তুমি এইভাবে করবা না, এইরকম করে করবা না, একটা উপায় আছে করার। কি উপায় জানো? তুমি থিটার একটা মান ধরে নিবা,
থিটার এমন একটা মান ধরে নিবা যার কারণে এই ফাংশনটার একটা ভ্যালিড ভ্যালু আসে। ভ্যালিড ভ্যালু বলতে বোঝাচ্ছি এখন ইনফিনিটি এসে গেল, এই ধরনের ঘটনা কখনো ঘটাবা না। মানে একটা মান ধরে নিবা যার কারণে ফাংশনটার একটা বাস্তব মান 2, 1, 5, 7 হোয়াটএভার যাই আসুক একটা ভ্যালু আসবে। ওই একই অ্যাঙ্গেলটা তুমি কি করবা, এই বিভিন্ন রকম অপশনে বসাবা। অপশনে বসে দেখবা ওই ফাংশনের মান ওই নির্দিষ্ট অ্যাঙ্গেলের কারণে যেটা আসে, ঠিক একই অ্যাঙ্গেলের কারণে এই অপশনগুলোতে কোনটাতে তোমার মান আসে, তোমাকে এইটা খুঁজে বের করতে হবে। ওকে, যেটা বের হবে সেটাই আমার অ্যান্সার। তুমি এটাতে করো অথবা এরকম করে করো, যেটাই করো অ্যান্সার তোমার ঠিক হবে। ওকে, দেখো এই প্রবলেমটা দেখো, আমরা জানি রুট মানে কি। মনে করো রুট এক্স, অ্যাকচুয়ালি রুট এক্স মানেটা কি, এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? এক্স টু দি পাওয়ার হাফ, যদি এক্স টু দি পাওয়ার হাফ হয়ে থাকে তাহলে যদি আমি এখন এই জিনিসটাকে তোমাকে এরকম না বলে যদি বলি এক্স কিউব এর উপর রুট, তাহলে কি ঘটনা ঘটবে, এক্স কিউব ইনটু হাফ, তাহলে অ্যাকচুয়ালি হবে এক্স টু দি পাওয়ার 3/2, এই অংশটুকু হবে অ্যাকচুয়ালি। ওকে, এখন আসো আমরা এই ম্যাথটার জন্য এই কথাগুলো একটু বললাম। এখন আমি রুট ওভার, আচ্ছা পুরো ম্যাথটা উঠাই একটু, দেখো সেক থিটা রুট ওভার কট স্কয়ার থিটা এগেইন রুট ওভার থিটা। ওকে, দেখো বিষয়টা একটু লক্ষ্য করো, সেক থিটা রুট ওভার কট স্কয়ার থিটা। সবসময় মাথায় রাখবা একাধিক যদি রুট থাকে, এরকম 2টা 3টা থাকতে পারে, একাধিক যদি এরকম রুট থাকে সবসময় তুমি চেষ্টা করবা ছোট রুটটা থেকে ভাঙতে ভাঙতে বড় দিকে নিয়ে যাওয়ার। মানে সহজ কথায় এই দিক থেকে এই দিকে মুভ করে, এটা তুমি চেষ্টা করবা। মানে ভিতর থেকে ভাঙতে 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 বড় দিকে চলে যাবা। কথা ঠিক আছে? মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো আমরা এই কাজটাই করব এখানে। দেখো তাহলে আমরা কি করব, সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে একটু লিখি সাইন টু দি পাওয়ার 4 থিটা। এখন বলো আমি কি এইটাকে এভাবে লিখতে পারি, হাফ লিখতে পারি তো, তাই তো? তাহলে এই 4টা আসলে কার উপর, এটা একটু আমাদের জানা উচিত। দেখো আমি যদি তোমাকে বলি সাইন কিউব থিটা, তার মানে আলটিমেটলি এই কিউবটা পুরাটার উপর। কথা কি বুঝতেছো? এই কিউবটা আমাদের, এই কিউবটা পুরা অংশটার উপর। ঠিক আছে, যদি পুরো অংশটার উপর হয় তাহলে সিমিলারলি এই 4টা কার উপর, পুরো অংশটার উপর। তাহলে আমি কি লিখতে পারবো এই অংশে, সাইন থিটা 4 ইন্টু হাফ, কেটে কেটে দিলাম, থাকলো 2, তার মানে সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা। তাহলে আমি এটা লিখতেছি কি, সাইন স্কয়ার থিটা। এখন বলো কট থিটা মানে কি? কট থিটা মানে কি, কজ বাই সাইন, কজ বাই সাইন। তাহলে এখন দেখো কট স্কয়ার, তাহলে কি কজ স্কয়ার বাই সাইন স্কয়ার। তাহলে আমরা এটা লিখছি, কটের সূত্রটা আমরা লিখছি। কটের সূত্র হচ্ছে কজ স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইনটু, এখানে আমাদের আছে সাইন থিটা স্কয়ার থিটা। তাহলে আমাদের কি যাচ্ছে, এই অংশ ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপর নিচ কাটাকাটি, উপর নিচ কাটাকাটি গিয়ে আমাদের থাকতেছে সেক থিটা রুট ওভার কজ স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে কজ স্কয়ার থিটা যদি হয় তাহলে সেক থিটা ইনটু কজ থিটা, এবং কজ দেখো এক্স ইনটু 1/x, এটা যদি তুমি গুণ করো হবে হয়ে যাবে 1, কারণ একটা আরেকটার বিপরীত। ঠিক সিমিলারলি কজ এবং সেক একটা আরেকটার বিপরীত। কি করে, সেক মানে 1/cos, তার মানে কাটাকাটি গিয়ে আমাদের কত আসতেছে অ্যান্সার আসতেছে আলটিমেটলি আমাদের 1। কি ঠিক আছে, অ্যান্সার আমাদের 1, তাহলে অ্যান্সার আমাদের এইটা। বুঝতে পারলা? এইরকম ম্যাথগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। তুমি ভুলেও এই ম্যাথটাতে তুমি থিটা ধরার চেষ্টা করবা না। কেন চেষ্টা করবা না বলি, কারণ থিটার মান তুমি প্রথমত জানোই না।
থিটার মান প্রথমত তুমি জানোই না, অপশনে যদি তুমি সবগুলোতে বসাইতে চাও তুমি এই দুটো অপশনে বসে দিতে পারবে না। কি বুঝছো? চেষ্টা করো ম্যাথ এরকম করে করার। যদি অপশনে সবগুলাই সাইন থিটা, কস থিটা, কট থিটা, কোসেক থিটা এরকম থাকে তখন তুমি ধরো একটা থিটার ভ্যালু সলভ করতে পারবা। ওকে, দেখো নেক্সট প্রবলেম বলা হচ্ছে 24 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বাহুত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার? আচ্ছা দেখো এটা ভেরি ইজি কোশ্চেন, তোমরা অনেক কিছু অলরেডি জানো, যেহেতু পরীক্ষা দিবা, অতিভুজ, ভূমি, লম্ব এগুলো সম্পর্কে তোমাদের অগাধ জ্ঞান। আমরা জানি যে ভূমি এবং লম্ব এই দুইটার থেকে অতিভুজ অবশ্যই বড় হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে তাহলে দেখো আমরা লিখতে পারি এটা 24, এটা 25, এটা 7। এখন কেউ মনে করলো কেন আমি এটা 24 লিখবো, দরকার নাই 24 লেখা, তুমি এটা 7 লেখো, এটা তাহলে 24 হয়ে যাবে। কিন্তু 25 কে তুমি চেঞ্জ করতে পারবা না, এটা 25, এটা 25ই থেকে যাবে। কেন থেকে যাবে? কারণ অতিভুজ লম্ব এবং ভূমি উভয় থেকেই বড় হতে হবে, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমরা অতিভুজ কত পাচ্ছি? 25। ওকে, দেখো সিমিলার কোশ্চেন আমাদের 12 নম্বরের মতোই সিমিলার কোশ্চেন। এখানে বলা হচ্ছে sec স্কয়ার আলফা ইন্টু √1 মাইনাস সাইন স্কয়ার আলফা। আচ্ছা এখন দেখো আমরা কি জানি, অলরেডি আমরা জানি যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে cos a স্কয়ার থিটা কত হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমি যদি cos থিটা জাস্ট শুধুমাত্র বের করতে চাই তাহলে √1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটা আসবে, তাই তো? এটা আসবে না? এটা আসবে। তাহলে তাই যদি হয় তাহলে আমি এটা আলটিমেটলি কি লিখতে পারি? দেখো তো cos থিটা sec স্কয়ার আলফা ইনটু cos আলফা, এটা আমি লিখবো। তাহলে আমরা সলভ করছি sec স্কয়ার আলফা আর এই পুরো অংশটুকুর মান আমরা জানলাম cos আলফা। ওকে, যা অ্যাঙ্গেল থাকবে তার রেসপেক্টে আমাদের লিখতে হবে। তাহলে sec স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার আলফা cos আলফা। তাহলে একটা স্কয়ার এটা কেটে যাবে, তাহলে আমাদের কি হবে? 1 বাই cos আলফা। আমাদের অপশনে কি এটা আছে? না, এরকম আমাদের অপশনে নাই। তাহলে আমি কি লিখতে পারি? এটা সমান আমি কি লিখতে পারি? এইটা সমান আমি লিখতে পারি 1 বাই cos সমান লিখতে পারি sec আলফা। আর আমাদের এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে sec আলফা। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। sec থিটা এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল 1 হবে? তাহলে এর উল্টাটা হতে হবে। বললাম আমরা কিছুক্ষণ আগে যে x এর সাথে অবশ্যই 1 বাই x গুণ করলেই 1 হবে। তাহলে sec মানে x এর সাথে উল্টা 1 বাই x গুণ করবা। তাহলে তাই যদি করো তাহলে দেখো sec থিটা এর উল্টাটা কি হবে? cos থিটা, 1 বাই sec মানে cos, তাহলে তুমি cos থিটা। ঠিক আছে, নেক্সট প্রবলেম। sin থিটা ইকুয়াল টু √3/2, cos থিটা ইকুয়াল টু 1/6 হলে tan থিটা ইকুয়াল টু হট। তো আমরা অলরেডি কিন্তু জানি, কি জানি? অলরেডি আমরা জানি যে tan থিটা ইকুয়াল কত? tan থিটা বলতে sin থিটা বাই cos থিটা। sin থিটার মান কত? √3/2, cos থিটা কত? 1/6। তাহলে হচ্ছে আমাদের √3/2 ইন্টু 6। তাহলে এইটা দিয়ে এইটাকে যদি কাটি তাহলে এখানে থাকবে 3, তাহলে আমাদের কত থাকতেছে? অ্যান্সার হবে আমাদের 3√3। অ্যান্সার আমাদের 3√3। ওকে, চলো নেক্সট প্রবলেম। দেখো সিমিলারলি বলা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 2√2 এবং cos থিটা ইকুয়াল টু 1/4√2 হলে কট থিটা এর মান কত? তাহলে সিমিলার ব্যাপার না, তাই তো? সিমিলার যদি ব্যাপার হয় তাহলে আমরা কি লিখতে পারি? করে ফেলি খুব দ্রুত। cot থিটা cos থিটা বাই sin থিটা। এখন এখানে সাইনের মান দেওয়া নেই, দেওয়া আছে কোসেকের মান। তো কোসেক বলতে কি বোঝাচ্ছে? 1 বাই সাইন, তাহলে উল্টে দেবো, উল্টা দেবো cos থিটা 1 বাই সাইন কোসেক থিটা। তাহলে cos থিটার মান কত? 1/4√2 আর কোসেকের মান 2√2।
এখন কি করা যায় এখানে দেখো তো, এই 2 এই 4 তাহলে হয়ে যাবে 2, এই √2 এই √2 ক্যান্সেল, তাহলে অ্যান্সার হলো হাফ। অ্যান্সার আমাদের হাফ, এটা অ্যান্সার। ওকে, চলো সামনের ম্যাথ। ওকে, এই ম্যাথটা দেখো, একটু কিছু বিষয় মাথায় রাখতে হবে এই ম্যাথটার ক্ষেত্রে। তুমি যদি নর্মাল ওয়েতে চিন্তা করো এই ম্যাথটা, তুমি ভুল করবা। কি জন্য ভুল করবা বলি, ত্রিকোণমিতির ম্যাথগুলা এই ম্যাথটাই মনে করো পরীক্ষাতে আসলো, তুমি চিন্তা করবা কি, আচ্ছা একটা কাজ করি, এটাকে এক পাশে নিয়ে যে বর্গ টর্গ করে কোনো একটা মানটা এখানে গিয়ে বসাবো। না, আমরা এরকম করবো না, আমরা চেষ্টা করব একটা সিঙ্গেল ইউনিটে আনার। এতে করে কি হবে জানো, একটা সিঙ্গেল ইউনিটে আনলে ওই যে ত্রিভুজ, ওই যে প্রথম ম্যাথ ত্রিভুজ, মানে তুমি ত্রিভুজ অ্যাপ্লাই করতে পারো। ত্রিভুজ যদি অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ত্রিকোণমিতি অনুপাত তোমার জন্য একেবারে ইজি, তাই না? চলো সলভ করি। দেখো আমরা কি লিখতে পারি এই অংশটুকুকে, এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি, 3 sin a minus 2 cos a equal 0। এখন আমি যদি এই অংশটুকু এভাবে লিখি, 3 sin a equal to 2 cos a, আমি এই অংশটুকু লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে দেখো আমরা আরো একটা আমি অংশ লিখতে পারি, কি করতে পারি, এই অংশটুকুকে নিচে ভাগ করে দিতে পারি, 3 sin a divided by cos a equal to 2, আমি এটা লিখতে পারি। আমি আরো লিখতে পারি sin a by cos a equal to 2/3। আমি এই অংশটুকু লিখতে পারি। যদি তুমি লিখতে পারো এই অংশটুকু, তাহলে এখন বলো sin by cos, sin by cos এটাকে তুমি কি লিখতে পারো, tan লিখতে পারো। কিন্তু আমি লিখবো না। কেন লিখবো না? এর অনেক বড় কারণ আছে। কারণটা কি বলি, এখানে আমাদের অলরেডি বলছে কি, দেখো তো এখানে আমাদের কি বলছে, কোসেক। কোসেক মানে কি, 1/sin। cos মানে কি, cos। তাহলে sin by cos মানে কি, cot। তাহলে তুমি cos by sin ই তো পাইছো, পাও নাই কি? তুমি তো cos by sin ই পাইছো, তাই cot কেন চিন্তা করবা? তুমি কেন cot চিন্তা করতে যাবা? প্রয়োজন নাই তো। পরীক্ষার হলে যত এমসিকিউ সময় বাঁচানো যায় তত তোমার জন্য বেনিফিট, তাই তো? তো আমরা ডিরেক্ট ওটাই লিখবো। দেখো কি লিখবো, আমরা ডিরেক্ট লিখবো cos a divided by sin a 3/2। তার মানে এটাই কি অ্যান্সার না আমাদের? তাহলে 3/2 কোথায়? 3/2 দিস ইজ। ওকে, শোনো ত্রিকোণমিতিতে একটা ছোট্ট টিপস দিই তোমাদের। তুমি ত্রিকোণমিতিতে ধরো অনেক কাজ পারো না, এক্ষেত্রে তুমি কি করতে পারো জানো, বেসিক যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একদম ঠোঁটস্থ করে ফেলো। ঠিক আছে, একদম, মানে তোমাকে জিজ্ঞেস করছে মানে তুমি একেবারে বলে দিবা, শেষ। এরকম ভাবে মুখস্থ করো। এরপর কি করবা, সিকিউ এ যদি ত্রিকোণমিতি আসে, তোমার কমন পড়ে নেই মনে করো, তুমি চিন্তা করবা কি দেওয়া আছে, কি বের করতে হবে। প্রথম কথা হচ্ছে মাথায় রাখবা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যা বের করতে হবে যদি প্রমাণ রিলেটেড হয় বা দেখাও যে এরকম কথা বলা থাকে, সেক্ষেত্রে তুমি ওই অংশটাকে জাস্ট এক লাইন অথবা দুই লাইন ব্যাক ক্যালকুলেশন করবা। তো এর ফলে কি হবে জানো, তুমি ব্যাক ক্যালকুলেশন করার ফলে ওই অংশটা বা ওই ম্যাথটা খুব ইজিলি বুঝে যাও। তুমি চিন্তা করতে পারবা না যে এত দ্রুত ম্যাথ বুঝে যাবে। পরীক্ষার হলে বুঝে করতে পারবা, বুঝছো? কিন্তু এর জন্য সময় দরকার, আর এই সময়টা বাঁচানোর জন্য এক্সারসাইজ দরকার। কথা কি বুঝছো? তাহলে এক্সারসাইজ হলে কি করতে হবে, আমাদের বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, এমসিকিউ বেশি বেশি সলভ করতে হবে, যত এফিসিয়েন্সি তুমি বাড়াতে চাও। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/2 এই ম্যাথের ক্ষেত্রে। চলো আমরা সামনে এরকম আরো কিছু ম্যাথ দেখবো। দেখো এই ম্যাথটা কি বলা হচ্ছে, 3 - 4 sec a sin a = 0 হলে tan a সমান কত? তাই তো, এটা আবার পুরোটাই বলে দিছে, ওই sin by cos এরকম আর বলা হয়নি। দেখো আমরা অলরেডি কিন্তু এই অংশটা কিছুক্ষণ আগে বের করলাম, 3 - 4 sec a into sin a = 0।
তো আমি এইটাকে একটু মডিফাই করে নিব, এই পারে পার করাই নিব, সাইনে। ওকে, যদি তুমি এই অংশটা ঠিকঠাক লিখতে পারো তাহলে তুমি ম্যাথের পুরো অংশই করে ফেলছো অলরেডি। সাইনে বাই সেককে লিখলে হয় কি কজে, কারণ আমি এই যে সেক এই অংশটুকু কি লিখতে পারি কজ, মানে 1/cos। তাহলে আমি লিখে ফেললাম। এখন দেখো তাহলে আমি কি লিখতে পারি 3/4 ইকুয়াল টু tan a। কি বুঝতে পারলা? তাহলে আমাদের অ্যান্সার কোথায়? 3/4 tan a, এটা বুঝতে পারলা? Let's go to the next math. tan a plus sec a equal 3/5 হলে tan a minus sec a equal to what? আচ্ছা, এরকম ম্যাথ কিন্তু আমরা করেছি, কিন্তু কিছু কথা আছে। কিন্তু কি? কিন্তু হচ্ছে দেখো তুমি যে ফর্মুলা মুখস্থ করে ফেলেছো অলরেডি, সেইটা কি ছিল মনে করায় দেই। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন বলো যদি tan সামনে আসতে চায়, tan যদি সামনে আসতে চায় বা সামনে তুমি নিতে চাও tan কে, তাহলে কি করতে হবে? আর sec কে পিছনে নিয়ে যাবা, তাহলে কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ দিতে হবে। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ দাও তাহলে পাশে কি আসবে? একটা মাইনাস চলে আসবে। হ্যাঁ, এই মাইনাসটাই ইফেক্ট ফেলবে। তাহলে কি হবে এটা ম্যাথ? tan sec। তাহলে উল্টাই দিলে কত? 5/3, অবশ্যই সামনে একটা মাইনাস। তাহলে 5/3 অবশ্যই সামনে একটা মাইনাস। কি বুঝছো? ও ভেরি কমপ্লেক্স, তাই তো? না, কমপ্লেক্স না। তাহলে কি করা যায় দেখো, sin স্কয়ার থিটা প্লাস tan থিটা, সরি sin স্কয়ার থিটা বাই tan থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা এর মান কত? এখন তুমি বলো, সাইন কোসেক কি উল্টা টার্ম না? তোমাকে কিছুক্ষণ আগেই আমি বললাম, কি বললাম? যে x ইনটু 1/x, এগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে 1। ঠিক একইভাবে cos ইনটু sec, স্কয়ার টা স্কয়ার যাই থাক, যদি ঘাত সমান হয় 1, গুণফল আকারে থাকলেই 1। cos ইনটু sec, ঘাত দুটার সমান যাই হোক 1, ইনটু যদি থাকে। কথা কি বুঝছো? একটা উল্টা। তাহলে সিমিলারলি দেখো আমরা এই অংশটুকু এইভাবে চিন্তা করতে পারি না? দেখো sin স্কয়ার থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা এর মান কত? 1। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি কি? দেখো ডাইরেক্ট কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই tan থিটা। তাহলে 1 ডিভাইডেড বাই tan থিটা মানে কি? cot থিটা। তাহলে কোথায় cot থিটা আমাদের? এটা आंसर। কি বুঝছো? চলো সামনে। cot থিটা ইকুয়াল টু x বাই y হলে sec থিটা ইকুয়াল টু what? এটা তোমরা পারবা, ওই যে ত্রিভুজ দিয়ে অ্যাপ্লাই করবা, এটা তোমরা করে নিবা। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক গ্রুপে অ্যাড হবা, এবং যেখানেই তোমরা এই কোশ্চেনটা দেখো না কেন বা এই ক্লাসটি দেখো না কেন, সেখানেই তোমরা কমেন্টে জানাবা যে এটা অ্যান্সার কত। ওকে, হোমওয়ার্ক, ফাঁকিবাজি করবা না। ওকে, দেখো সিমিলার sin থিটা ইকুয়াল টু x বাই y হলে cos থিটা, সিমিলার কোশ্চেন। দেখো আমরা এই অংশটা করতে পারি, তাই তো? কি করে করতে পারি সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখো এই অংশটা সমান কি? হাফ। এখন তোমাকে কি বের করতে হবে সেটা একটু মাথায় রাখি আমরা। মাথা বের করতে হবে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু। তাহলে এখন বিষয় চিন্তার বিষয় যে তুমি এইটা থেকে ডাইরেক্ট ওইটাতে নিয়ে যাবা কি করে, হাউ ইউ ক্যান ডু দিস। তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ করা যেতে পারে? এটা আমরা একটু ভিন্নভাবে করি, ঠিক আছে? কি ভিন্নভাবে? আমরা অ্যাঙ্গেল ধরে চিন্তা করব। আমরা কি ধরে চিন্তা করব? অ্যাঙ্গেল ধরে। দেখো আমি যদি তোমরা করতে পারো, ম্যাথ সলভ করতে পারো, বাট আমি একটা দেখাই যে তোমরা কি করে থিটা ধরে ম্যাথগুলো সলভ করবে। আমি যদি এমন ভাবে একটা ভ্যালু ধরি যাতে করে আমি এমন ভাবে, বারবার বলতেছি, আমি এমন ভাবে একটা ভ্যালু ধরবো যাতে করে এই অংশটুকু সলভ করার পর হাফ আসবে। কিভাবে? এমন ভাবে একটা ভ্যালু ধরবো যাতে করে এই অংশটুকু সলভ করার পর হাফ আসবে। কি করে আসতে পারে? কি করে আসতে পারে? এটা হচ্ছে আমাদের এখন বিষয়, তাই তো? ধরলাম থিটার মান এমন একটা ধরি, থিটা যদি তুমি 30 ধরো,
তুমি চিন্তা করো, তুই জাস্ট একটু থিঙ্ক, সেটা যদি তুমি 30 ধরো, সাইন 30 মান হাফ, কস 30 মান √3/2, তাই তো? তাহলে নেগেটিভটা বড় হয়ে যাবে, নেগেটিভ, তার মানে এটা ধরা যাবে না। 45 ধরা তো যাবেই না, কারণ কি 45 যদি তুমি ধরো মাইনাস মাইনাস 0 হয়ে যাবে, কিন্তু হাফ মিলল না। তার মানে অবশ্যই এই দুটো ভ্যালু বাদ দিয়ে কিছু একটা ধরতে হবে যাতে করে তোমার অ্যান্সার। তাহলে আমি ধরলাম যে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ধরলাম থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো কি করে অপশন টেস্ট করেও বা কিছু একটা অ্যাঙ্গেল ধরে সলভ করা যায় সেটা দেখাচ্ছি তোমাদেরকে। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে তুমি এখন চিন্তা করতে পারো যে সাইন স্কোয়ার 60 মাইনাস কজ স্কোয়ার 60, মানে আমি দেখবো যে এটা হাফ মিলে কিনা, যদি হাফ মিলে তাহলে ওটার মান আমি ইজিলি বের করে নেবো, ঠিক আছে? তাহলে সাইন 60 এর মান কত? √3/2, এর উপর স্কোয়ার দিয়ে দাও, এটার মান হাফ, এর উপর স্কোয়ার দিয়ে দাও, ওকে? তাহলে 3/4 মাইনাস 1/4, তাহলে কত হচ্ছে? 3 মাইনাস 1/4 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু হাফ। তাহলে ব্যাপারটা কি ঘটলো বলো দেখি একটু, ব্যাপারটা কি ঘটলো? কি ঘটলো এখানে? ব্যাপারটা ঘটলো যে থিটার মান 60 ডিগ্রির জন্য এটা সত্য। তার মানে কি থিটার মান সিমিলার 60 ধরে এখানে 60 এখানে 60 বসাই, আমি যে মানটা পাবো সেটাই আমার অ্যান্সার, সেটাই আমার আনসার, ওকে? তাহলে চলো আমরা এইটাই একটু দেখি। তাহলে সাইন টু দি পাওয়ার 460 মাইনাস কস টু দি পাওয়ার 460, তাহলে দেখো সাইন 60 মানে কত? √3/2, এটার উপর যদি তুমি 4 দাও, কস হাফ এইটার উপর যদি তুমি 4 দিয়ে দাও, তাহলে কত আসবে? তাহলে কত আসবে? 3 এর উপর পাওয়ার 4, তার মানে কত? 3 × 3 মানে হচ্ছে আমাদের 9 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 16, ওকে? 16 9 মাইনাস 9 মাইনাস 1, তার মানে আমাদের হচ্ছে 8/16 ইকুয়াল টু হাফ। তার মানে এটার অ্যান্সার কত আমাদের? হাফ। কি ঠিক আছে? কি বুঝতে পারলা? ইজি। চলো নেক্সট। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এর সমান কত? সমান টমান কোনো ব্যাপার না, মেইন কথা এটা ইকুয়াল টু হোয়াট। তুমি চিন্তা করো এটা কি করে কি সমাধান করা যায়, এই চিন্তাটুকু করো। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা অলরেডি জানি, দেখো আমাদের লবে যে অংশটুকু দেয়া আছে এটা কি আমাদের একটা ফর্মুলা, একদম ওয়েল নন। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে 1 যদি হয়ে যায় লিখে ফেলো, নিজেরাই লিখে ফেলো, 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 1/sin স্কয়ার থিটা মানে কি? কোসেক স্কয়ার থিটা। কিন্তু এটাই অ্যান্সার না, কারণ কি এর উপর রুট ছিল, তাহলে দিয়ে দাও একটা রুট ছিল, তাহলে এর উপর রুট, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে আমাদের কোসেক থিটা। কোসেক থিটা কি বুঝতে পারলা? আমাদের এটা অ্যান্সার। দেখো এই ম্যাথটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, tan থিটা sec থিটা প্লাস 1 মাইনাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কত? tan থিটা। আচ্ছা tan থিটা, দেখো এখানে উপরে যেটা আছে নিচে সেটা মানে এরকম উল্টা উল্টা ঘটনা। তাহলে যদি তাই থাকে তাহলে আমরা একটু লসাগু করে নিই, sec থিটা প্লাস 1 ইনটু tan থিটা, ওকে? তাহলে আমরা লিখতেছি tan স্কয়ার থিটা মাইনাস, এখন দেখো এই দুটো যদি আমি গুণ করি, এই দুটো যদি গুণন করি তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে 1, তাহলে ব্র্যাকেট রাখতে হচ্ছে। তাহলে যদি আমি ব্র্যাকেটটা উঠায় দিই তাহলে কি আসবে? tan থিটা। এখন দেখো আমরা কি জানি, আমাদের জানা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে আমাদের এই অংশটুকুতে জাস্ট কি আমরা দেখতে পাচ্ছি? tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা, তার মানে কি -1। কথা কি বুঝছো? -1। যদি -1 হয় তাহলে আমরা এখানে লিখছি, এটা আমরা লিখছি এখানে, তাহলে -1 এই যে +1, আর নিচে এই পুরো অংশটাই থাকবে, এই যা আছে তাই। তাহলে উপরে 0 মানে নিচে যাই থাক,
মানে যাই থাক বলতে বাস্তব কিছু ভ্যালু থাকতে হবে, জিরো থাকলে আবার ইনফিনিটি হয়ে যাবে। তো আমরা ওরে চিন্তা করছি না, কারণ এটা জিরো তার হচ্ছে না। তাহলে 0/something মানে জিরো। অ্যান্সারটা আমাদের কোথায়? জিরো। অ্যান্সার আমাদের জিরো। ওকে, চলো নেক্সট ম্যাথ। দেখো এই ম্যাথ অলরেডি আমরা করে ফেলেছি, বুঝছো? সিমিলার ম্যাথ এখানে একটু দেয়া আছে জাস্ট এক্সারসাইজের জন্য। তাহলে sec θ - tan θ √3 হলে, তাহলে দেখো আমাদের নর্মাল ফর্মুলা, তাহলে উল্টে দাও 1/√3। তাহলে অ্যান্সার আমাদের কোথায়? 1/√3। 1/√3, ঠিক আছে? হ্যাঁ, এই ম্যাথ দেখো, আমরা এই ম্যাথটা দেখব একটা ফর্মুলার সাহায্যে, যেই ফর্মুলাটা তোমরা খুব ইম্পর্টেন্টলি মনে রাখার চেষ্টা করবা। কি জন্য বলতেছি? কারণ যদি মনে রাখতে পারো, তুমি এই 30 এগুলো কোনো ব্যাপারই না তোমার কাছে, তুমি একের চোখের পলকে করে ফেলতে পারো। মানে সহজ কথা বলতেছি কি, ক্যালকুলেশনটা করে যাবে তোমার। তাহলে চলো একটু আমরা ছোট একটা ফর্মুলা দেখি। ছোট একটা আমরা ফর্মুলা দেখি। কি ফর্মুলা সেটা দেখো। cos 2θ 1 minus tan square θ 1 plus tan square θ। যদি এইটা হয় তাহলে আমরা কি লিখতে পারতেছি? এইটা থেকে এইটা লিখতে পারি। তার মানে কি, এইটা যদি থাকে এই পুরো অংশটুকু থেকে আমি কি এই অংশটুকুকে লিখতে পারবো না? পারবো কিনা বলো? অবশ্যই অংশটুকুকে আমি লিখতে পারবো। তাহলে লিখে ফেলি, চিন্তা করার কি আছে, চলো। তাহলে আমি লিখে ফেলতেছি। আচ্ছা, এখানে তার আগে বলি, এখানে থিটা সমান কত? থিটা এখানে 2θ হয়ে গেছে, তাহলে এখানে 30 হয়ে যাবে 60। তাহলে cos 2 into 30 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের cos 60 ডিগ্রি। cos 60 এর মান হাফ। এটা অ্যান্সার। শোনো, এইরকম ম্যাথগুলা হয় কি, একটু ফর্মুলা মনে রাখলে হিসাব সুবিধা হয়। ত্রিকোণমিতির ম্যাথে কিন্তু একটা প্রচলিত কথা আছে। কথাটা এরকম যে তুমি সূত্র যদি বসাইতেই থাকো ম্যাথ মিলবে, সূত্র বসাইতে থাকলে ম্যাথ মিলবে, কিন্তু কখন মিলবে এই নিশ্চয়তা নাই। এই জন্য মানে সব থেকে প্রিসাইজ ওয়েতে বসাইতে হবে, মানে সব থেকে বেস্ট ওয়ে। তুমি যখন চিন্তা করবা বেস্ট ওয়ে বলতে তোমার ম্যাথটা হবে এই পদ্ধতিতে এবং খুব সংক্ষেপে। কথা কি বুঝছো? তুমি ম্যাথ সূত্র বসাইতে থাকলা, এমন ঘটনাও দেখা যায় যে সূত্র বসাইতে এমন একটা পর্যায়ে গেছে যে তোমার আবার আগের ম্যাথ চলে আসে। মানে কাটাকাটি করতে কোনো একটা অপশন কাটাকাটি করা গেছে, তুমি কাটাকাটি করে দিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেছো। তো ওই যে লাউ সেই কদু এরকম যদি হয় তাহলে কিন্তু ঝামেলা, বুঝছো? এই জন্য একটু প্রিসাইজ ওয়েতে ম্যাথগুলা করতে হবে এবং ফর্মুলা অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা এই প্রবলেমটা দেওয়ার একটা কারণ আছে, বা এই এমসিকিউটা দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তোমরা অভেদ এবং সমীকরণ সম্পর্কে বোঝো কি না, এই জিনিসটা জানার জন্য। দেখো θ = 60 ডিগ্রি এখানে দেয়া আছে, আর এখানে চারটা তোমরা অপশন দেখতেছো। এখন অভেদ এবং সমীকরণের একটা মৌলিক পার্থক্য হচ্ছে, অভেদ পৃথিবীর যে কোনো মানের কারণেই সত্য। অভেদ পৃথিবীর যে কোনো মানের কারণেই সত্য, ঠিক আছে? আর সমীকরণ জাস্ট কয়েকটা মানের জন্য। কয়েকটা বলতে, যদি সেখানে চলক থাকে 2টা তাহলে 2টা মানের জন্য, যদি ঘাত থাকে 3টা 4টা 5টা, ঘাত যতটা থাকবে ঠিক ততটা মানের জন্য, চলক যতটা থাকবে ঠিক ততটা মানের জন্যই সমীকরণটা সত্য। ওই কয়টা মান দিয়ে বাকি যত মান আছে পৃথিবীতে ওই মানগুলোর জন্য ওই সমীকরণটা সত্য নয়। কি কথা বুঝছো? তাহলে ইন জেনারেল কথাবার্তা বা ইন শর্ট যদি বলি আমি, সমীকরণ পৃথিবীতে স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য সত্য, জাস্ট স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য সত্য। আর অভেদ হচ্ছে পৃথিবীতে যত ভ্যালু আছে সবগুলোর জন্যই সত্য। এখন আসো, পৃথিবীতে যত সমীকরণ আছে, সেগুলোকে তুমি সূত্র দিয়ে সমীকরণ লিখতে পারো, এটা কোনো প্রবলেম না। কিন্তু পৃথিবীতে যত সূত্র আছে এই সূত্রগুলা অভেদকের অন্তর্ভুক্ত, সমীকরণের নয়। এই কথা মাথায় রাখতে হবে। মানে পৃথিবীতে যত সূত্র আছে সবগুলাই কি অভেদক। তাহলে খোঁজো, থিটা যাই থাকে এটা ম্যাটার না, তোমাকে খুঁজতে হবে সমীকরণ
বলতে সূত্র কোনটা। তাহলে সূত্র আমরা খুঁজি বা অভেদক খুঁজি আমরা একটু। তো দেখো সাইন স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার, সাইন স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার, এটা আমাদের চললো না। কেন চললো না? এটা আমাদের সূত্রই না, টেস্ট করে লাভ নাই, এটা মিলবে না, কোনোদিনই মিলবে না। এরপর সেক স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার, এটাও মিলবে না, কারণ এটা সূত্রই না। ওকে, কট স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার, এটাও মিলবে না, কারণ কি উল্টো হয়ে গেছে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে ওখানে -1 যদি দেওয়া থাকতো তাহলে আমাদের এটা মিলতো, যেহেতু মাইনাস নাই গো ইট আউট। তাহলে দ্বিতীয় একটা অপশনই পড়ে আছে, তারপর এটা অবশ্যই বাধ্য, তাই তো। তারপর আমরা একটু দেখি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল 1, এটা অবশ্যই একটা মানে সূত্র, সুতরাং এটা অবশ্যই একটা অভেদক। থিটার মান তুমি 60 কেন? তুমি যেটা জানো না মান, ধরো থিটার মান 25 ডিগ্রি, 15 ডিগ্রি, 18 ডিগ্রি, 20 ডিগ্রি, হোয়াট এভার, সেটার কারণে এই সমীকরণ। ঠিক আছে, দেখো এখানে আমরা পাশাপাশি একটু দুইটা ম্যাথ দেওয়ার চেষ্টা করছি। দুইটা ম্যাথ বলতে এগুলো হচ্ছে তোমার অভিন্নাত্মিক কিছু থাকে না, অভিন্নাত্মিকের ভিতর এ মানে বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 7 এবং 8 বা 9 10 এরকম, মানে একটা উদ্দীপক দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, তার অপশনগুলো পাশাপাশি আমরা দিয়ে রাখছি। তো এখন এইখানে √2 cos a - b = 1, তাহলে আমরা একটু লিখি। কত? 1। যদি 1 হয় তাহলে বলো cos a - b ইকুয়াল আমি কত লিখতে পারি? 1/√2। তাহলে এটা সমান আমি কত লিখতে পারি? এই অংশটুকু সমান আমি কত লিখতে পারি? তাহলে cos 45 লিখতে পারি আমি। তাহলে cos যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে a - b ইকুয়াল টু লেখা যায় কত? 45, যেটা তোমার a, এটার অ্যান্সার। তাহলে a - b ইকুয়াল টু কত? আমাদের 45, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এরপর দেখো যদি তুমি এইটা সলভ করো তাহলে তুমি এই মানটা পাবা, কারণ এখানে a + b আছে, তাহলে আমরা a + b করে ফেলি। দেখো বলা হচ্ছে 2 sin a + b ইকুয়াল √3, তাহলে sin a + b ইকুয়াল টু কত? √3/2। তাহলে √3/2 সাইন এর কত ডিগ্রির মান? 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তাহলে সাইন যদি কোনোভাবে তুমি ক্যান্সেল করো তাহলে অ্যান্সার কত আসবে? a + b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, a + b ইকুয়াল টু 60 ডিগ্রি। কি বুঝলা? নেক্সট প্রবলেমটা আমাদের সিমিলার একটা প্রবলেম দেয়া আছে। দেখো আমাদের সিমিলার প্রবলেম দেয়া আছে এটা। তো এই সিমিলার প্রবলেমে বলা হচ্ছে, এর আগে আমরা কি করলাম? a + b আর a - b এর মানটা বের করছি। এবার তোমাকে বলা হচ্ছে a b এর মান বের করো। তাহলে তুমি যদি দেখো, তুমি যদি এখান থেকে দেখো a - b যদি জানো আর a + b যদি জানো, এটা মনে করো 1 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটাকে যদি তুমি সলভ করো, তুমি কি এরকম মান পাবা না? পাবা কি পাবা না? অবশ্যই পাবা, কারণ একটু ভিন্ন হবে। এটা কিন্তু আমরা আগের ম্যাথ থেকে নিয়ে আসছি, বুঝছো? এটা আবার এটা সলিউশন বলে চালাই দিও না, যেগুলো ভুলভাল কি শিখাই উল্টাপাল্টা কথা, কি বুঝছো? এটা একটু বলার জন্য নিয়ে আসলাম আর কি, ঠিক আছে? তো এটা তোমরা করবা, মানে সহজ কথা বলতে গেলে 36 নাম্বার তোমাদের হোমওয়ার্ক, 36 নাম্বার তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা রাখবা। ওকে, চলো আমাদের প্রিভিয়াস কিছু প্রবলেম আমরা স্কিপ করে আসছি, সেগুলো একটু দেখি। ওকে, দেখো এই অংশটা তোমরা যারা হায়ার ম্যাথ অলরেডি পড়ছো, মানে পরীক্ষা তো দিবা কয়দিন পর, তো তারা এই সমীকরণের সাথে খুব বেশি ওয়েল নন, কারণ এগুলো হায়ার ম্যাথে খুব বেশি ইউজ করতে হয়। তারপরে একটু তোমাদের বোঝার সাথে বলি যে 90, ধরো একটা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত আছে, যে কোনো অনুপাত, এটা বলে কথা না, এখানে অনুপাত 90 ± থিটা এরকম যদি থাকে, এই অনুপাতটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, এই অনুপাতটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হতে পারে সেই অনুপাতটা? দেখো এই অনুপাতটা হয়ে যাবে, সাইন যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে আমাদের যাবে কজ,
এরপর যদি থাকে কোসেক, এটা চেঞ্জ হয়ে আমাদের যাবে সেক। এরপর যদি আমাদের থাকে ট্যান, এটা চেঞ্জ হয়ে আমাদের যাবে কট। মানে সহজ কথা বলতে গেলে সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন, কোসেক সেক, সেক কোসেক, ট্যান কটের ক্ষেত্রেও সত্য। মানে সহজ কথা কন্ডিশন হচ্ছে আমাদের, কন্ডিশন হলো এই যে এটা 90 প্লাস মাইনাস থিটা। এখন 90 প্লাস মাইনাস থিটা, এখন যদি মনে করো 270 আছে, এটাও তো কি 90-র বিজোড় গুণিতক। তার মানে আমরা একটু এডিশনাল কথাবার্তা এখানে বলতে পারি যে 90 এন, এন কি, এন হচ্ছে বিজোড়, এন হচ্ছে বিজোড়। ওকে, যদি জোড় থাকে, যদি জোড় থাকে এই অনুপাত যা থাকবে সেটা ঠিকঠাক থাকবে। ওকে, এখন মাইনাস যদি থাকে তাহলে সিমিলার কোঅর্ডিনেটই থাকবে, মানে কোন কোঅর্ডিনেট এটা তোমাকে খুঁজে বের করতে হবে। প্লাস থাকলেও ঠিক একই কথা, প্লাস আসবে না মাইনাস আসবে পুরো মানটার উপর, সেটা তোমাকে কোঅর্ডিনেট বলে দেবে। তো আমরা এই প্রবলেমটা একটু দেখি। দেখো এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে কোসেক 90 মাইনাস থিটা, তাহলে কোসেক কিসে কনভার্ট হবে, কোসেক সেকে কনভার্ট হবে। তাহলে আমরা লিখলাম সেক থিটা, আমি লিখলাম, প্রথমত লিখি। এখন চিন্তা করো এটা কোন কোঅর্ডিনেটে ছিল, কোন কোঅর্ডিনেটে ছিল 90, এখানে আমাদের 90 ডিগ্রি, তাহলে তুমি গেছো 90 পর্যন্ত প্রথমত, তারপর কি করলা তুমি ব্যাক করে চলে আসলা, মানে মাইনাস। তাহলে মাইনাস মানে কি তুমি এই কোঅর্ডিনেটে আছো, মানে আলটিমেটলি তোমার এই অ্যাঙ্গেলটুকু কভার করছো তুমি 90 মাইনাস থিটা দিয়ে। তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে কি হয়, পজিটিভ। তার মানে সহজ কথা যা আছে তাই, ইকুয়াল টু 2। এখন তোমাকে বের করতে বলা হয়েছে কি, তোমাকে বের করতে বলা হয়েছে কস থিটা, তাহলে উল্টে দাও, সেককে উল্টে দিলে হয়ে যাবে কস, তাহলে অ্যান্সার আমাদের হাফ। অ্যান্সার আমাদের কোনটা, হাফ। ওকে, দেখো এখানে পাই দেয়া আছে রেডিয়ান ইউনিটে। আমাদের যে অ্যাঙ্গেলগুলো এগুলো প্রকাশক পদ্ধতি আছে দুইটা, একটা আমরা ডিগ্রিতে প্রকাশ করতে পারি, একটা রেডিয়ানে প্রকাশ করতে পারি। তো রেডিয়ান ইকুয়াল টু যদি আমি ডিগ্রি চিন্তা করি তাহলে সেটা হবে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে সেই যুক্তিতে পাই বাই 4 ইকুয়াল টু হবে 45, সেই যুক্তিতে পাই বাই 4 হয়ে যাবে আমাদের 45। তাহলে এখন বলো এটা কত হবে আমাদের, বলে দাও। cos 45 1/√2 ইন্টু sin 45 1/√2, tan 45 1, cot 45 1, তাহলে আমাদের অ্যান্সার কত, হাফ। আমাদের অ্যান্সার হচ্ছে হাফ, আমাদের অ্যান্সার হাফ। ওকে, নেক্সট প্রবলেম। দেখো দেখো এই ম্যাথটাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অংশ মানে যোগ বিয়োগ আকারে আছে, তাই তো। তো এখন তোমরা অলরেডি জানো, কি জানো, সূত্র একটা জানো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। তার মানে দেখো আমি এই অংশটাকে একটা সূত্র চিন্তা করতে পারি, তাহলে এই অংশ সমান কত হবে, 1 মাইনাস 2, অ্যান্সার কত, -1। ভেরি ইজি, তাহলে অ্যান্সার আমাদের -1। ঠিক আছে, দেখো নেক্সট প্রবলেম কি বলা হচ্ছে, থিটা প্লাস ফাই ইকুয়াল 45 এবং কোসেক থিটা ইকুয়াল 2 হলে ফাই। তাহলে দেখো তুমি যদি এখান থেকে থিটার মানটা, থিটার মানটা জাস্ট বের করে নিতে পারো, তাহলে এখান থেকে কি ফাইয়ের মানটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আমরা থিটার মানটা বের করে নিচ্ছি। তাহলে দেখো কোসেক থিটা ইকুয়াল 2, তাহলে কোসেক কত ডিগ্রির মান এটা আমাদের চিন্তা করো। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি। তাহলে কোসেক কোসেক যদি ক্যান্সেল হয়ে যায়, থিটা ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, থিটা এবং ফাই এর সমষ্টি হয়ে গেছে আমাদের 45 ডিগ্রি, তাহলে থিটা 30 ফাই হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি। কি বুঝতে পারলা, আমাদের হয়ে যাবে 15 ডিগ্রি। কি বুঝতে পারছো তোমরা? তো আমরা এই ম্যাথের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি ক্লাস শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, ভালো কিছু আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।